হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএসডি এডুকেশন। আজকে আমরা বীজগাণিতিক সংখ্যামালার সপ্তম শ্রেণী কোষে দেখি 12.1 এবং পৃষ্ঠা নম্বর 155 এই যে অঙ্কগুলো আছে এগুলো আজকে আমরা সলভ করব। গত ক্লাসে আমরা বীজগাণিতিক যে সূত্রগুলো ছিল সেগুলো আলোচনা করেছি এবং কিভাবে কি সলভ করতে হয় সেগুলো আমরা পুরো বিশ্লেষণ করে পুরো ডিটেলস আলোচনা করেছি। আজকে আমরা বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায়ের কোষে দেখি 12.1 সম্পূর্ণভাবে এবং বিশ্লেষণ করে আলোচনা করে দেবো এবং সবগুলো তোমাদেরকে কোষে আজকে দেখাবো। তো শুরু করা যাক আজকের অধ্যায় কোষে দেখি 12.1। তো চলো, প্রথমে যে অঙ্কটি আছে তোমরা দেখতে পাচ্ছ কোষে দেখি 12.1 এই অধ্যায়ে 1 নম্বর অঙ্কটি কি আছে না, a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে। তাহলে এখানে দেখো আমাকে বলা আছে a প্লাস বি কে আমার a প্লাস বি দিয়ে গুণ করলে কত হবে। তো আমরা সবাই জানি কি না, x এর সঙ্গে x গুণ করলে কি হয়, x স্কোয়ার। একই রকম a প্লাস বির সাথে a প্লাস বি গুণ করলে আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো এটা কত অপশন, এটা হচ্ছে তোমার 2 নম্বর অপশন। তাহলে 2 নম্বর উত্তরটি ঠিক। চলো তারপর অঙ্কটি কি আছে, x প্লাস 7 এর হোল স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস 14x প্লাস k হলে k এর মান নিচের কোনটি হবে। তাহলে এখানে আমাকে k এর মানটা বার করতে হবে। তো আমরা এখানে অঙ্কটা প্রথমে তুলে নেব। x প্লাস 7 তার হোল স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস 14x প্লাস k। তাহলে এখানে বলা আছে k এর মান কত। তাহলে দেখো এটাকে যদি আমি a প্লাস বির হোল স্কোয়ার সূত্রে যদি আমি সাজাই তাহলে কিভাবে করব, দেখো x প্লাস 7 তার স্কোয়ার, তাহলে কত a স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু x ইন্টু 7 প্লাস 7 এর স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা করলে x স্কোয়ার প্লাস 7 2 14x প্লাস 49। তাহলে দেখো আমরা এইটার সঙ্গে যদি এই উপরটাকে তুলনা করি তাহলে দেখো এখানে x স্কোয়ার এখানে x স্কোয়ার, এখানে 14x এখানে 14x, কিন্তু এখানে k এর জায়গায় আছে আমার 49। তাহলে আমি এখানে লিখতে পারি নির্ণেয় k এর মান সমান হচ্ছে 49। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তাহলে 2 নম্বর অপশনটা ঠিক, 2 এর দেওয়ার অপশনটা ঠিক, ঠিক আছে। তারপরে দেখো 3 এর অঙ্কটি কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফলে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যামালা মানে কিটা, যেটা স্কোয়ারে হবে। স্কোয়ার মানে a প্লাস বি তার হোল স্কোয়ার হতে পারে বা a মাইনাস বি তার হোল স্কোয়ার হতে পারে। তাহলে দেখো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি যদি প্লাস 2ab এখানে দেই অ্যাড করি তাহলে এটা কার সূত্রে চলে আসে, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে আসবে। এবং এখানে যদি আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি যদি এখানে মাইনাস 2ab দিয়ে থাকি তাহলে এটা সূত্র চলে আসবে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা দুটোই পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি এখানে কি যোগ করছি, প্লাস 2ab অথবা মাইনাস 2ab। তাহলে এখানে আমি প্লাস মাইনাস 2ab যোগ করলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কোন অপশনটা এখানে ঠিক হবে, এখানে দেখো 3 থেকে 3 অপশনটা ঠিক হবে, 3 অপশনটা ঠিক হবে। বোঝা গেল। তো চলো তারপরে আমরা 4 নম্বর অঙ্কটি সলভ করব। দেখো 4 নম্বর অঙ্কটি কি বলেছে, a প্লাস বির হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর ধনাত্মক মান নিচের কোনটি হবে। তাহলে আমরা অঙ্কটাকে তুলে নেব, a প্লাস বি তার স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। একই রকম দেখো এইরকম অঙ্কটা আমরা উপরে 2 দাগের অঙ্কটা করেছি একই রকম। তো দেখো a প্লাস বির হোল স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার করি তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবারে আমি এর সঙ্গে আমি যদি তুলনা করি, এই রাশিটার সাথে যদি এই রাশিটা তুলনা করি তাহলে আমি এখানে বি এর মানটা পেয়ে যাব। তাহলে এটা কত নম্বর অঙ্কটা করছি, 4 নম্বর দাগটা দিয়ে দাও, 4 নম্বর দাগের অঙ্কটা করছি। তাহলে এখান থেকে আমি বি এর মানটা পেয়ে যাবো। তাহলে দেখো আমি যদি এটার সঙ্গে এটার তুলনা করলেও আমি বির মান পাবো, আমি যদি এর সঙ্গে এর তুলনা করি তাও আমি বির মানটা পাবো। তাহলে দেখো আমি এটার সাথে এটা তুলনা করছি, তাহলে বি স্কোয়ার সমান 9। তাহলে অর বি সমান কি রুট ওভার অফ 9 প্লাস মাইনাস, অর বি সমান প্লাস মাইনাস 3। তাহলে বি এর ধনাত্মক মান কত হবে, 3 হবে, এবং ঋণাত্মক মান যদি চাই তাহলে আমার সেখানে -3 হবে। তাহলে এখানে আমার উত্তরে চেয়েছে
কি বলেছে যে বি এর ধনাত্মক মান কত, তাহলে অতএব বি এর ধনাত্মক মান কত হবে +3। ধনাত্মক মান বলেছে, যদি ঋণাত্মক মান চাইতো তাহলে আমরা এখানে -3 নিতাম, -3 করতাম। ঠিক আছে, তাহলে এখানে 3 নম্বর অপশনটা এটা ঠিক হবে, 3 নম্বর অপশনটা ঠিক আছে। ঠিক আছে, চলো এবারে আমরা 5 দাগের অঙ্কটা করি। x² + 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে চলো, x² + 1/4x এটা হচ্ছে 5 অঙ্কটি, 5 অঙ্কটি এটা দেওয়া আছে। এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা। তাহলে দেখো এখানে যদি আমি এটাকে এইভাবে লিখি, x এর হোল স্কয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু, এবারে আমার এখানে 1/4 আছে। ঠিক আছে, এটাকে আমি যদি 2ab এই জায়গাটা আমার এইটাকে আমার এখানে পটাতে হবে, তাহলে এখানে 1/4 আছে মানে x/4, তাহলে 2 ইন্টু আমি যদি এখানে 1/8 করি, ভালো করে বুঝবে, এখানে a² প্লাস 2ab, বির জায়গায় আমি কত নিলাম 1/8 প্লাস 1/8 এর স্কোয়ার। তাহলে এখানে আমি কি অ্যাড করলাম, তাহলে এই জায়গাটা আমি তাহলে কত 1/8 মানে 1/64 অ্যাড করলাম, তাহলে x² প্লাস 2ab প্লাস b², তাহলে এখানে আমি কত যোগ করেছি 1/64 যোগ করেছি, দিলে এটা আমার কার সূত্রে আসবে x প্লাস 1/8 মানে a প্লাস b এর হোল স্কয়ার হচ্ছে কখন, যখন আমি এর সঙ্গে 1/64 যোগ করব, তখন এটা কি হবে না এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, চলো তারপরে এর পরের অঙ্কটি 6 দাগের একটা। দেখো কি আছে, কে এর কোন মান বা মানগুলির জন্য c² প্লাস kc প্লাস 1/9 পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে c² প্লাস kc প্লাস 1/9, তাহলে দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি, c² প্লাস 1/9টাকে লিখতে পারি 1/3 এর হোল স্কয়ার প্লাস kc, এভাবে লিখতে পারি। এবারে দেখো এটা a² প্লাস b² সূত্র, তাহলে a² প্লাস b² সূত্র আমরা কি শিখেছি, a² প্লাস b² সূত্র আমরা জানি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। এখানে এই দুটো সূত্রই আমাদের কাজে লাগবে এবং আমাদের দুটো সূত্রে ব্যবহার করতে হবে। তাহলে দেখো a² প্লাস b², তাহলে আমরা লিখতে পারি c প্লাস 1/3 তার হোল স্কয়ার মাইনাস 2ab 2 ইন্টু c ইন্টু 1/3 প্লাস kc। দেখো এটা ঠিক আছে, এবারে এটাকে আমি লিখতে পারি c প্লাস 1/3 তার হোল স্কয়ার মাইনাস 2c/3 প্লাস kc। দেখো এখানে আমি লিখতে পারি মাইনাস 2c/3 প্লাস kc ইকুয়াল টু 0 হলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 0 হলে c² প্লাস kc প্লাস 1/9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখানে কি করব, মাইনাস 2c/3 প্লাস kc ইকুয়াল টু 0। তাহলে অর এখানে আমরা কি করব না kc ইকুয়াল টু 2c/3, দেখো মাইনাস 2c টা সমান এপাশ গেলে 2c/3 প্লাস হয়ে যাবে, তাহলে এখানে c এখানে k সমান কত 2/3, তাহলে আমি একটা k এর মান কত পেলাম 2/3। আবার একই রকম দেখো, আবার একই রকম এখানে লিখে দেবো, আবার এখানে যেমন আমরা কি করেছি যে a প্লাস b এর হোল স্কয়ার, তাহলে একই রকম আমরা যদি এখানে আবার c² প্লাস kc প্লাস 1/9, তাহলে এখানে আমি লিখবো c² মানে c এর হোল স্কয়ার প্লাস 1/3, তাহলে এটা আমি লিখবো c মাইনাস 1/3 তার হোল স্কয়ার মানে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab 2 ইন্টু c ইন্টু 1/3 প্লাস kc হোল স্কয়ার প্লাস 2c/3 প্লাস kc। তাহলে এখানেও এটা লিখবো যে 2c/3 প্লাস kc ইকুয়াল টু 0 হলে c² প্লাস kc প্লাস 1/9
পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 2c/3 प्लस kc इक्वल टू 0 और kc इक्वल टू -2c/3। cc কেটে গেল और k সমান কত -2/3। তাহলে k এর মান 2/3 মানে +2/3 এবং -2/3। তাহলে k সমান তাহলে কি দাঁড়াচ্ছে +-2/3। তাহলে k এর মান +-2/3 এর জন্য তাহলে এখানে কোন k এর কোন মান বা মানগুলির জন্য এটা একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে k এর মান কত হবে না k সমান +-2/3 এর জন্য এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এখানে দেখো 6 দাগের 2-এরটা একেরটার মতন পুরো একই রকম। তো অঙ্কটা দেখো 9p² + 1/9p²। তাহলে এখানে বলছে সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটাও সেম একই রকম। দেখো এখানে আমি লিখতে পারি 3p তার হোল স্কয়ার প্লাস 1/3p তার হোল স্কয়ার মানে a² + b²। তাহলে এটা আমি সূত্র ফেলাবো 3p + 1/3p a + b এর হোল স্কয়ার -2ab মানে 2 × 3p × 1/3p। এখন 3p + 1/3p তার হোল স্কয়ার, দেখো এখানে 3p কেটে গেল তাহলে 2 থেকে 9p² + 1/9p² থেকে -2 বিয়োগ করলে 9p² + 1/9p² থেকে -2 বিয়োগ করলে যেটা আমাদের এখানে চাইছে বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই কথা হলো বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এরপরে এখান থেকে তখন 9 আবার এখানে লিখো আবার 9p² + 1/9p²। তাহলে সমান এখানে লিখবো 3p তার স্কয়ার প্লাস 1/3p তার স্কয়ার। তাহলে a² + b² সূত্র। তাহলে এখানে আমি লিখতে পারি 3p, এখানে যেমন প্লাস দিয়েছি এখানে মাইনাস দেবো 1/3p তার স্কয়ার প্লাস 2 × 3p × 1/3p। তাহলে 3p কেটে গেল। তাহলে 3p - 1/3p তার স্কয়ার প্লাস 2। তাহলে এখানে আমি লিখবো 9p² + 1/9p² থেকে +2 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে অতএব দিয়ে লিখো 9p² + 1/9p² থেকে 2 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও 9p² + 1/9p সংখ্যাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অতএব দিয়ে লাস্টে আমরা কি লিখবো, তাহলে এখানে 2 এখানে প্লাস, তাহলে +-2 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এর পরবর্তী অঙ্ক 6 দাগের 3-এরটা কি আছে না x - y তার হোল স্কয়ার সমান 4 - 4y + y² হলে x এর মান কত হবে। তাহলে x - y তার স্কয়ার সমান y + y²। তাহলে এখানে x এর মান কত। তাহলে দেখো এইটাকে আমি সূত্র যদি ভাঙাই x - y তার হোল স্কয়ার সমান x² - 2xy + y²। আমি যদি এইটার সঙ্গে যদি এটা তুলনা করি তাহলে এখানে x² এর জায়গায় আমি 4 লিখতে পারি, কারণ এখানে y² আছে। আমি এই -2xy সমান এটাও করতে পারি বা x² সমান এই 4 লিখতে পারি, যেই করবো কেন একই মান আসবে। আচ্ছা, দুটো তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। আমি x² = 4 করলাম, মানে এটার সাথে এটা তুলনা করলাম। তাহলে আর x সমান কত হবে +-4 আর x সমান +- x এর মান কত হবে, x এর মান হবে +-2। একই রকম দেখো আমি এখানে -2xy - 4y এটাও তুলনা করতে পারি, মাইনাস কেটে গেল, y কেটে গেল। তাহলে দেখো x সমান 4/2 আর x সমান হচ্ছে 2। কিন্তু এখানে আমার প্লাসেরও মান আসতে পারে, মাইনাসও আসতে পারে, এখানে প্লাসের মানটা এলো শুধু। তাহলে আমরা এই পদ্ধতিটাই
করব, ঠিক আছে। তারপরে দেখো 6 দাগের 4-এরটা একই রকম হবে। ছয়ের দাগে 4-এরটা বলা আছে সি মাইনাস 3 হোল স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9 হলে কে এর মান কত। তাহলে আমরা সি মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9, তাহলে কে এর মান আমাকে বার করতে হবে। একই রকম, এগুলো সব একই রকম অঙ্ক। তাহলে সি মাইনাস 3 তাকে আমরা যদি সূত্রে ভাঙি তাহলে সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু সি ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার মাইনাস 3 6c প্লাস 9। তাহলে দেখো এটার সাথে আমি যদি এটা তুলনা করি, এর সঙ্গে যদি তুলনা করি সি স্কোয়ার, এবারে আমরা মাইনাস 6c আর এখানে এটা তুলনা করবো, এটা সমান এটা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি কে সি সমান মাইনাস 6c, তাহলে সি সি কেটে গেল আর কে সমান কত মাইনাস 6। তাহলে এখানে কে এর মান কত হবে, তাহলে কে এর মান হবে, ওটাই লিখবো নির্ণয় কে এর মান, নির্ণয় কে এর মান সমান হচ্ছে মাইনাস 6, ঠিক আছে। চলো তারপরে আমরা 7 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো করব, সূত্রের সাহায্যে সরল করি। এগুলো হচ্ছে সূত্রের সাহায্যে সরল করতে হবে। দেখো 7 দাগের 1-এর অঙ্কটা, তো দেখো এখানে এটাকে যদি আমরা, এটা হচ্ছে এ যদি ধরি, আমরা এটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এটা এ ধরলে এ স্কোয়ার মাইনাস 2, এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এটা যদি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে আমরা সেটা লিখবো 2q মাইনাস 3z এ মাইনাস বি, বি সূত্র মানে বি দেওয়া আছে এখানে কিউ মাইনাস 3z, এটা কিউ তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে আমরা লিখবো 2q মাইনাস 3z। এবারে দেখো আমি বলেছিলাম মাইনাস দিয়ে যাকেই গুণ করবো কেন সাইনের পরিবর্তন হয়, তাহলে এখানে প্লাস মানে মাইনাস কিউ প্লাস 3z তার স্কোয়ার। তাহলে দেখো এখানে কিউ আর এখানে কিউ, এটা কত কিউ 2q আর এখানে কিউ, তাহলে কিউ 3z এটা কেটে গেল, তাহলে কিউ স্কোয়ার সমান হচ্ছে কিউ স্কোয়ার, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। 7 দাগের 2-এরটা দেখো অঙ্কটি, ঠিক আছে। 7 দাগের 2-এর অঙ্কটা 1-এর অঙ্কের মতনই। দেখো এটাকে যদি আমি এ কল্পনা করি এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এটা এ আর এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এটা বি, তারপর এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটাকে আমরা লিখবো 3p প্লাস 2q মাইনাস 4r, তাহলে এ প্লাস বি, বির এটা এ 4r মাইনাস 2p মাইনাস q, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার। তাহলে এটা আমরা করতে পারি কি 3p প্লাস 2q মাইনাস 4r, এবার প্লাস আছে, প্লাস থাকলে কোনো সাইনের পরিবর্তন হয় না, তাহলে যেটা আছে তাই লিখবো প্লাস 4r মাইনাস 2p মাইনাস q তার স্কোয়ার। তাহলে এখানে 3p, দেখো এখানে 3p আছে আর এখানে 2p আছে মাইনাস 2p আছে, তাহলে p হলো আর প্লাস 4r কেটে গেল, তাহলে এখানে 2q প্লাস 2q এখানে q, তাহলে প্লাস q তার স্কোয়ার, তাহলে এইটাই সূত্র হলো, মানে উত্তর হলো p প্লাস q হোল স্কোয়ার, ঠিক আছে। এরপরে আমরা সলভ করব 8-এর দাগের। 8-এর দাগের যেগুলো আছে সেগুলো পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। আমি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি কিভাবে হয়, তোমাদের যে প্রথম ভিডিওটা করেছিলাম ওখানে আমি খুব বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছিলাম। তো এখানে 4টি অঙ্ক আছে, তো এই 4টি অঙ্ক সলভ করলে তোমরা ব্যাপারটা পুরোভাবে বুঝতে পারবে। তো চলো 8-এর দাগের 1-এরটা করা যাক। 8-এর দাগের 1-এরটা কি আছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। তাহলে 16a স্কোয়ার মাইনাস 40ac প্লাস 25c স্কোয়ার, এটি অঙ্কটি আছে। তাহলে দেখো এই অঙ্কটি আছে, তাহলে একে আমাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। পূর্ণ বর্গাকারে প্রকাশ মানে তোমাকে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বির হোল স্কোয়ার এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। আমার দেওয়া থাকবে এইভাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস
বি স্কোয়ার এইরকম ফর্মেটে দেওয়া থাকবে, তোমাকে এইভাবে নিয়ে আসতে হবে, তখন সেটাকে আমরা বলবো পূর্ণ বর্গাকারে প্রকাশ। তাহলে সেইভাবে আমরা এই উপরের অঙ্কটাকে কিভাবে করব দেখো। তাহলে এখানে 16 আছে, 16 মানে আমরা জানি কি 4, 4a তার হোল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস রাখলাম, আর এখানে প্লাস আছে প্লাস রাখলাম, মিডিলের ঘরটাকে আমি ফাঁকা রাখছি, 25 5c তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এটাকে যদি আমি a কল্পনা করি a, আর এটাকে যদি আমি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a কত 4a ইন্টু b কত 5c লিখেছি। এবার দেখো 5 4 20 দুগুণে 40, 40 এসি পড়েছে। তাহলে এখানে আমি এটাকে লিখতে পারি 4a মাইনাস 5c তার হোল স্কোয়ার। দেখো a মাইনাস b হোল স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটাকে আমি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে সাজিয়ে নিলাম। ঠিক আছে, দেখো তারপরে আমরা 8 থেকে 2 এর অঙ্কটি করব। দেখো 8 থেকে 2 এরটা কি আছে, 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। তো একই রকম করবো, 4p মানে 2p তার হোল স্কোয়ার মাইনাস যেমন আছে থাকলো, আর প্লাস 1/2 তার হোল স্কোয়ার, 1/4 কে আমি 1/2 হোল স্কোয়ার করলাম। তাহলে এটা a আর এটা b, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a মানে 2p ইন্টু b মানে 1/2। তাহলে দেখো এখানে 2 আর এখানে 2 কেটে গেল, তাহলে থাকছে 2p পড়ে গেছে। তাহলে এটাকে আমি লিখতে পারি 2p মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, মানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা পূর্ণবর্গের প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, তারপরে 8 থেকে 3 একটা করবো। আঠে থেকে 3 এরটা 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার, এটাও একই রকম হবে। 1 আছে 1 এর স্কোয়ার করলাম, প্লাস আছে প্লাস দিলাম, এটা 2/a তার হোল স্কোয়ার করলাম, কারণ 2 স্কোয়ার মানে 4 আর a স্কোয়ার। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2ab, 2a মানে কত 1, b মানে কত 2/a। ক্লিয়ার? তাহলে দেখো 2 দুগুণে 4, 4/a পড়ে গেছে। তাহলে এটা আমি লিখবো 1 প্লাস 2/a তার হোল স্কোয়ার, মানে a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে এটা পূর্ণবর্গের প্রকাশ হয়ে গেল। দেখো 8 দাগে 4 এরটা লাস্ট অঙ্ক, যেটা 9a স্কোয়ার প্লাস 24ab 16b স্কোয়ার। তাহলে যেরকম আমরা যেভাবে জানি সেটাই করব। এটাকে এপাশে লিখবো কি 3a তার হোল স্কোয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম, প্লাস 4b তার হোল স্কোয়ার, কারণ আমরা 4 এর বর্গ জানি, 4 এর বর্গ হচ্ছে 16 আর 16 বর্গমূল হচ্ছে 4। তাহলে এটা a আর এটা b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 3a ইন্টু b মানে 4b। তাহলে দেখো 3 দুগুণে 6, 4 24ab। তাহলে এটা আমি লিখতে পারি a প্লাস b, a প্লাস 4b তার হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, খুব সহজ খুব সহজ অঙ্ক। চলো তারপরে আমরা 9 দাগের অঙ্কগুলি পড়বো। পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। তাহলে এগুলোকে কিছু মান দেওয়া থাকবে, সেই তার সঙ্গে মানগুলো বের করতে হবে। তাহলে চলো করা যাক। 9 দাগের একেরটা কি দেওয়া আছে, দেওয়া আছে 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1 যখন a সমান 1 দেওয়া আছে। তাহলে অঙ্কটাকে তুলো, 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1। তাহলে যেখানে বলা আছে a ইকুয়াল টু 1, তাহলে এটা আগে পূর্ণ বর্গাকারে সাজিয়ে নেই। তাহলে 64 আছে, তার মানে 8a তার স্কোয়ার, আর এখানে 1 এর স্কোয়ার। তাহলে এটা a আর এটা b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 8a ইন্টু 1, তাহলে 8 দুগুণে 16a পড়ে আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 8a প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো a প্লাস b হোল স্কোয়ার হয়ে গেছে। এবার এখানে দেওয়া আছে এই এর মানটা এখানে কত দেওয়া আছে 1, তাহলে 1টা বসিয়ে এর একটা মান আমাকে বের করতে হবে। তাহলে দেখো মানটা বসাবো, 8 ইন্টু এর মান কত আছে 1, তাহলে 1 বসালাম প্লাস 1 তার স্কোয়ার। তাহলে 8 8 একে 8 প্লাস 1 তার স্কোয়ার, তাহলে সমান 9 এর স্কোয়ার। 9 এর স্কোয়ার মানে হচ্ছে 9 9 81 হয়ে গেল, এটা উত্তর। ঠিক আছে, চলো আমরা তাহলে 2 নম্বর অঙ্কটাতে যাই। 2 নম্বর অঙ্কটি দেখো
25a² - 3ab প্লাস 9b² যখন a সমান 3 আর b সমান 2 আছে। তাহলে চলো অঙ্কটা তোলা যাক। নয়ের দাগের দুয়েরটা 25a² - 30ab প্লাস 9b² যেখানে বলে দেওয়া আছে a সমান 3 b সমান 2 এটা আছে। তাহলে তার লিখবো 5a তার হোল স্কয়ার, মাইনাস আছে মাইনাস দিলাম, আর 9 আছে তাকে লিখবো 3b তার হোল স্কয়ার। দেখো এটা a² - 2ab, তাহলে 2 × a যে 5a আর b 3b, বুঝতে পারছো? তাহলে 5a² - 2ab প্লাস b², তাহলে এটা আমরা লিখবো 5a - 3b তার স্কয়ার, a - b তার হোল স্কয়ার। তো এখানে মানগুলো দেওয়া আছে, এর মান দেওয়া আছে 3 আর বির মান দেওয়া আছে 2, তাহলে এই মানগুলো এখানে আমি বসাবো। তাহলে 5 × এর মান কত 3, 3 × বির মান 2 তার হোল স্কয়ার, তাহলে 5 × 3 = 15 বিযুক্ত 6 তার হোল স্কয়ার, তাহলে সমান 15 × 9 হোল স্কয়ার সমান হচ্ছে 81। হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো আমরা পরবর্তী অঙ্কতে যাব। পরবর্তী অঙ্কটি আছে, দেখো 64 - 6 9 3-এরটা 64 - 16p প্লাস হচ্ছে 1/p², যেখানে বলে দেওয়া আছে p সমান -1, তাহলে p সমান -1 বসিয়ে মানটা কি হয় বের করতে। তাহলে দেখো 64 মানে 8² মাইনাস আছে মাইনাস দিলাম, এখানে প্লাস আছে 1/p তার স্কয়ার, তাহলে a² - 2ab 2 × 8 × 1/p, তাহলে দেখো 8 × 16p হয়ে গেছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি a - b তার স্কয়ার। এবার এখানে p এর জায়গায় মানটা কত দেওয়া আছে -1, তাহলে 8 - 1/-1 হোল স্কয়ার, তাহলে সমান 8 মাইনাসে মাইনাসে +1 তার হোল স্কয়ার, তাহলে সমান 9² সমান 81 হয়ে গেল, ঠিক আছে। চলো তারপর আমরা পরবর্তী অঙ্কতে যাই। পরবর্তী অঙ্ক এবং লাস্ট অঙ্ক, 9 দাগের লাস্ট অঙ্ক 4-এরটা 9 দাগের 4-এরটা p² q² প্লাস 10 pqr প্লাস 25 r², যেখানে তোমার বলে দেওয়া আছে p সমান 2, q সমান -1, r সমান 3, এটা দেওয়া আছে। এই মানগুলো তোমাকে বসিয়ে মানটা বের করতে হবে। তাহলে p² q² আছে মানে pq হোল স্কয়ার প্লাস 25 আছে 5r তার হোল স্কয়ার, তাহলে a² + 2ab + b², তাহলে 2 × pq × 5r। এবার এটাকে গুণ করে দেখো 10 pqr হচ্ছে কিনা, 5 × 10 pqr হয়ে গেছে। তাহলে আমি এখানে লিখতে পারি pq + 5r তার হোল স্কয়ার। এবার এখানে আমি মানগুলো বসাবো। তাহলে এখানে p এর মান কত দেওয়া আছে, p এর মান দেওয়া আছে 2, তাহলে 2 বসালাম, ইনটু q এর মান কত দেওয়া আছে -1 বসালাম, প্লাস 5 × r এর মান দেওয়া আছে 3, তাহলে এটা হোল স্কয়ার। তাহলে দেখো এখানে 2 মাইনাস আছে প্লাসে মাইনাসে -2 আর প্লাস 5 × 3 = 15 তার স্কয়ার, তাহলে 15 থেকে 2 বিয়োগ করলে 13 হোল স্কয়ার, তাহলে সমান 169। 13 দ্বারা 169। দেখো খুব ইজি অঙ্ক এবং পরীক্ষায় তোমাদের এই অঙ্কগুলো এসে থাকে, তো তোমরা একটু ভালোভাবে দেখে নাও এবং না বুঝতে পারলে তোমরা যেখানে বুঝতে পারবে না আমাকে কমেন্টে জানিও, আমি আবার তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেখানে ভালোভাবে বুঝিয়ে দেবো। তো না বুঝে তোমরা অঙ্কগুলো করবে না, শুধু টুকে নেবে খাতায় দেখে তা করবে না, অঙ্কগুলো বুঝলে অঙ্কগুলো তোমাদের ক্ষেত্রে একেবারে জলের মতন সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আমরা 9 দাগে 4 পর্যন্ত মানে কমপ্লিট করে নিলাম, 9 দাগ পর্যন্ত। এবার আমরা 10 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব, মানে কষবো আর কি। তো চলো 9-10 দাগের গুলো আলোচনা করা যাক। দেখো এরপরে যে 10 নম্বর অঙ্কগুলো আছে 10 দাগে a প্লাস মানে 2 × a² + b² এর সূত্র
4ab সূত্র এবং ab সূত্র, এই তিনটে সূত্র লাগিয়ে এই অঙ্কগুলো করতে হবে। তো আমি এই তিনটে সূত্রর প্রয়োগ প্রথম পার্টে আমি করে দিয়েছি, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের প্রথম যে ভিডিওটা, ওটা তোমরা দেখবে, ওটা মাস্ট দেখবে তোমরা, না হলে অঙ্কগুলো করতে পারবে না। তো ওই ভিডিওতে প্রত্যেকটা সূত্র কিভাবে করা হয়েছে, কিভাবে হয়েছে সামনে বুঝিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকে আমরা এখানে যে অঙ্কগুলো আছে 10-এর দাগে, সেগুলো এক এক করে করি। তাহলে দেখো 10-এর দাগের একের অঙ্কটা কি দেওয়া আছে। 10-এর দাগের একের অঙ্কটা দেওয়া আছে এসটি আর এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান বের করতে হবে, যেখানে আমার দেওয়া আছে এস প্লাস টি সমান 12 আর এস মাইনাস টি সমান 8 আমার দেওয়া আছে। এই দুটো মান আমার দেওয়া আছে, আমাকে এখানে এস টি এবং এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা আমি এস টিকে যদি এসটির প্রথম আমরা এস টির মানটা বার করি। আমরা যদি এস টিকে যদি এ বি হিসাবে কল্পনা করি, এ বি, তাহলে এ বির সূত্রটা আমরা কি জানি, এ বির সূত্রটা এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা এর জায়গায় লিখবো এস আর টির জায়গায় লিখবো বি। তাহলে দেখো সূত্রটা আমি লিখছি এস প্লাস টি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই 2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এবারে দেখো এখানে এস প্লাস টির মান এখানে দেওয়া আছে, এস প্লাস টির মান দেওয়া আছে 12, তাহলে 12 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টির মান দেওয়া আছে 8, তাহলে 8 বাই 2 তার স্কোয়ার। তাহলে দেখো 12 বাই 2 6 12, তাহলে আমরা এখানে লিখতে পারি 6 স্কোয়ার মাইনাস 2 4 8, এটাকে লিখতে পারি 4 স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার মানে 36 বিযুক্ত 16 সমান হচ্ছে 20। তাহলে আমি এস টির মান পেয়ে গেলাম কত, এস টির মান আমি পেয়ে গেলাম, এস টির মান আমি পেয়ে গেলাম 20। এবার আমাকে বের করতে হবে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার। তাহলে দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এস প্লাস টি তার হোল স্কোয়ার মাইনাস 2st বা 2ab। তাহলে এখানে এস প্লাস টির মান দেওয়া আছে 12, তাহলে আমি লিখতে পারি 12 স্কোয়ার বিযুক্ত 2 ইন্টু, দেখো এস টির মানটা আমি বের করে নিয়েছি এখানে 20 লিখলাম। তাহলে 12 স্কোয়ার মানে কত, 144 বিযুক্ত 40, তাহলে মানে 104। তাহলে আমি কি পেলাম না, এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার তার মানটা আমি পেলাম 104। কিন্তু এখানে তোমাদের একটা ছোট্ট জিনিস আছে যেটা আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো পরীক্ষায় তোমাদের এই মানটাও দেওয়া আছে, এই মানটাও দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় তোমাদের এটা বার করতে বললো না, শুধু বললো এইটা বের করো, মানে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, শুধু এইটা বের করো। তখন তোমরা কি করবে, যে স্যার তখন তাহলে আমরা প্রথমে এস টির মানটা বের করে নেব, এস টির মানটা বের করে প্রথম আমরা এস টির মানটা বের করে, তাহলে কারণ এই মানটা বের করতে গেলে তো আমাদেরকে এস টি মান লাগছেই, ঠিক আছে। এই মানটা বের করতে গেলে শুধু যদি তোমাদেরকে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এই মানটা বের করতে বলে, তখন তোমরা কি করবে, তখন এটা বের করতে গেলে তোমাদের আবার এস টির মানটা বের করতে হবে, তাহলে অনেকটা সময় ব্যাপার যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তোমরা এই মানটা, এই এস টির মানটা না বের করে কিভাবে এর মানটা বের করবে, আমার প্রশ্নটা তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। যে আমি শুধু এই মানটা বের করব, এস টির মানটা না বের করে, তখন তুমি এর মানটা কিভাবে বের করবে, তাহলে চলো সেটা আমি দেখাচ্ছি। এটা এইখানে দেখো একটু ছোট্ট করে বলে দিচ্ছি, এটা তোমরা তুলে নাও, তো এখানটা আমি এটা মুছে দিয়ে করবো। দেখো এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, তাহলে এখানে দেখো কি করব না, আমি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার করলাম, বাই নিচে 2 করে দিলাম। দেখো এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, তাহলে এটা কার সূত্র হয়ে গেল, 2 ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তার সূত্রটা কি, এস প্লাস টি তার হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি তার হোল স্কোয়ার বাই 2। তাহলে এস প্লাস টির মান কত, এস প্লাস টির মান 12, তাহলে 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার বাই 2, তাহলে 12 12 144 প্লাস 8 64 বাই 2, তাহলে সমান 4 4 8 6 4 10 শূন্য হাতে রইল 1 2 বাই হচ্ছে 2, তাহলে 104। দেখো 104 বেরিয়ে গেল এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার মান। এই মানটা যে আমরা বের করলাম সেখানে কিন্তু আমাদের এস টির কাজে কোনো
এসটি কি বের করতে হলো? বের করতে হলো না। তাহলে এটা আমি তোমরা একটু ভালো করে দেখে নেবে। যদি পরীক্ষায় তোমাদের এরকম পড়ে তাহলে তোমাদের এসটিটা না বের করে তোমরা একবারে করে নিতে পারবে। বোঝা গেল? তাহলে চলো 10 থেকে 2 এর অঙ্কটি আমরা করবো। থেকে 2 একটা 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং যেখানে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 5 আর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 1। তাহলে দেখো এটা কিভাবে করবো। দেখো এই 8xy-টাকে আমি এইভাবে লিখতে পারি 4xy 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো 4 দুগুণে 8 xy আর x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবারে এটা 4ab সূত্রে লিখবো, আর এটা আছে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র লিখবো। তাহলে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি? x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল আমার 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। আর 4ab সূত্র কি? শুধু এখানে মাইনাসটা হবে। তাহলে দেখো সেটাই লিখবো, x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে মানগুলো বসাবো। x প্লাস ওয়াই এর মান কত? 5। তাহলে 5 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, আর এখানে আমি লিখবো 5 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। তাহলে 5 এর স্কোয়ার মানে কত? 25 প্লাস 1, আর এখানে হবে 25 মাইনাস 1। তাহলে 25 প্লাস 1 মানে 26 ইন্টু 24, তাহলে সমান 624। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের অঙ্কতে যাই। 10.3 অঙ্কটিতে দেখো পরবর্তী অঙ্ক 10-3 দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান লিখি, যেখানে আমার এক্স প্লাস ওয়াই সমান 9, এক্স মাইনাস ওয়াই সমান 5। দেখো এখানে সে একই রকম পদ্ধতি করব। আমি এখানে 2 গুণ করে দেবো উপরে, আর নিচেও 2 গুণ করে দেবো। তাহলে দেখো 2 × এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে যদি আমি এর সাথে 2 গুণ করি তাহলে 2 × 4 4xy। তাহলে দেখো সূত্র বসাবো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার এখানে মানগুলো বসাবো। এক্স প্লাস ওয়াই এর মান 9 আছে, তাহলে 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, আর এটা হবে 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে 81 বিযুক্ত 25 বাই যুক্ত 25, আর 81 বিযুক্ত 25। তাহলে 6 5 11 রেখ লেখ 5 তাহলে এটা হচ্ছে। তাহলে কাটাকাটি করে নাও, 2 5 10, 2 3 6, 2 9 4, 2 8 16, তাহলে 53/28 এটা উত্তর। 10-4 36-কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। দেখো এই অঙ্কটি আমি প্রথম পার্টে তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো দেখে নাও 36-কে আমরা লিখতে পারি কত? 36-কে আমি লিখতে পারি 9 × 4, 9 4 36। তাহলে এটাকে আমি এ ধরবো, আর এটাকে যদি আমি বি ধরি তাহলে এ প্লাস এ বির সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এ বির সূত্র এখানে লিখতে পারি আমি 9 + 4/2 তার হোল স্কোয়ার মাইনাস 9 - 4/2 তার হোল স্কোয়ার। এভাবে হতে পারে। অথবা 36-কে আমরা লিখতে পারি 4 × 9, তখন হয়ে যাবে 4 + 9/2 তার হোল স্কোয়ার মাইনাস 4 - 9/2 তার হোল স্কোয়ার। তোমরা যেটা করতে পারো। দেখো দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেছে, অন্তর মানে বিয়োগ, এবং দুটার বর্গ অন্তররূপে প্রকাশ হয়ে গেছে। ঠিক আছে, খুব ভালো অঙ্ক এবং তোমাদের পরীক্ষাও এসে থাকে, তো ভালো করে প্র্যাকটিস করে নেবে। তারপরে 5 দাগের অঙ্কটি দেখো। দশের 5-টা 44-কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। 36 যেমন 44ও একই রকম। 44-কে আমরা লিখতে পারি 11 × 4, তার এখানে 11 + 4/2 তার হোল স্কোয়ার মাইনাস 11 বিযুক্ত 4/2 তার হোল স্কোয়ার। অথবা 44 সমান আমরা লিখতে পারি 4 × 11, সেই ক্ষেত্রে হবে 4 + 11/2 তার হোল স্কোয়ার মাইনাস 4 - 11/2 তার হোল স্কোয়ার। তাহলে এই দুটোর মধ্যে তোমরা পরীক্ষায় যেটা লিখতে পারো দুটোই ঠিক। ঠিক আছে, তারপরেরটা দেখো 6 অঙ্কটা।
10 এর 6 8x² প্লাস 50y²। এটা বলেছে দুটি বর্গের, সেটা যেমন অন্তরূপে প্রকাশ করতে বলছে, এখানে দুটি বর্গের সমষ্টি রূপে, হ্যাঁ দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে। তাহলে এখানে কি হবে, প্লাস থাকবে, সেটা যেমন অন্তররূপে ছিল এটা সমষ্টি রূপে। তাহলে কি করবো, এটা কিভাবে করবো দেখো, এখান থেকে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে 4x² প্লাস 25y² হয়ে গেল। তাহলে এখান থেকে 2 ইন্টু 4টাকে আমরা লিখতে পারি 2x তার হোল স্কয়ার, আর 25টাকে লিখতে পারি 5y তার হোল স্কয়ার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে দেখো এটাকে a যদি ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে 2 ইন্টু a² প্লাস b² এর সূত্র, 2 ইন্টু a² প্লাস b² সূত্র, 2 ইন্টু a² প্লাস b² সূত্র কি, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। দেখো দুটি বর্গে সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল, দুটি বর্গ স্কয়ার আছে তার সমষ্টি রূপে প্রকাশ হয়ে গেল। খুব ভালো অঙ্ক, দেখে নাও তোমরা। অঙ্কগুলি তোমরা এক ধার থেকে অনেকবার বারবার তোমরা প্র্যাকটিস করবে খাতাতে। যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে ভিডিওটা আমার বারবার দেখবে। প্রথমত তোমাদেরকে বলে রাখি যে প্রথম ভিডিওটা আমরা আমি করেছি, প্রথম পার্ট 1টা, ওটা তোমরা মাস্ট দেখবে, যে ওই সূত্রগুলো যদি না তোমাদের মুখস্থ হয় তাহলে তোমরা অঙ্কগুলো করতে পারবে না। তো তোমাদের এই সূত্রগুলো প্রথমে করবে, তারপরে অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করবে। একবার যদি তোমার মাথায় ঢুকে যায় তাহলে তোমরা কোনোদিনও ভুলবে না, ঠিক আছে? আর যদি কোথাও যদি তোমাদের সমস্যা হয়, যে বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে পার্সোনালি বা একটা এই অধ্যায়ের উপরে আরেকটা ভিডিও বানিয়ে তোমাদেরকে আবার আমি ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো আমাদের এই অধ্যায় মানে কোষে দেখি 12.1 এই অধ্যায়ের লাস্ট অঙ্ক যেটা আমরা আছে সেটা করব। তো লাস্ট অধ্যায় করে এখানে আমরা এটা শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা কোষে দেখি 12.2 যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব। আমরা প্রত্যেকটা অধ্যায় মানে কোষে দেখিতে এক একটা করে ভিডিও বানাবো। তো তোমরা চলো এরপরে আমরা লাস্ট অঙ্কটা করব। লাস্ট অঙ্কটি কি বলা আছে, x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। 7 অঙ্কটা x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, একই রকম যেমন আমরা আগের অঙ্কটি 36 এবং 44 যেটা করলাম, এই অঙ্কটাও সেই একই রকম। x কে আমি কি লিখতে পারি, 1 ইন্টু x, x কে আমি লিখতে পারি 1 গুণিতক x। তাহলে একটাকে যদি a ধরি আর xটাকে যদি b ধরি, তাহলে a b এর সূত্র, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, 1 প্লাস x বাই 2 তার হোল স্কয়ার মাইনাস 1 মাইনাস x বাই 2 তার হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। অথবা আমি x কে লিখতে পারি x ইন্টু 1, সেক্ষেত্রে হবে x প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1 বাই 2 তার হোল স্কয়ার। তোমরা যেটা করতে পারো, এটা এবং এটা যেটা করতে পারো দুটোই কিন্তু ঠিক, ঠিক আছে? তাহলে এখানে কোষে দেখি, তাহলে আমাদের এখানে কোষে দেখি 12.1 সমস্ত অঙ্কগুলো আমি আজকে কোষে করলাম। তো এর পরের ক্লাসে আমরা 12 যে অধ্যায়টা আছে তোমাদের 12.2 কোষে দেখি 12.2 আমি এখানে অঙ্কগুলো করব, ঠিক আছে? তো আজ তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরে আরেকটি নতুন অধ্যায়, নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমাদেরকে ভিডিও শেষ করার আগে তোমাদেরকে আমার তরফ থেকে একটা অনুরোধ, যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করবে, যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।